বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ এই সাই মুরে কর দয়া চরণে শরণ নিলে প্রভু গো হৃদয়ে তুমি শরণ দাও জিহ্বায় ভগবানী ভালো মন্দ এবে আমি গো কিছু মেমোরি নেই সাথে রেকর্ডিং করতে। কার্তিক মাসে নিমিষ মাত্র নিমিষ আর্ধ কালের জন্য যদি হরির মন্দিরে দীপ প্রদান করিলে সেই পুণ্য যেই পুণ্য অর্জিত হয় শত শত যজ্ঞ শত শত তীর্থ সেবা দ্বারাও সেই পুণ্য প্রাপ্তির সম্ভাবনা নাই। তাহলে বলছে কি কার্তিক মাসে নিমিষ অল্প সময়ের জন্য নিমিষের অর্ধেক এই অল্প সময় যেমন 2 মিনিট 4 মিনিট 5 মিনিটের জন্য যদি প্রভুর মন্দিরে এরকম ধূপ দীপ মোমবাতি বা জ্বালানো হয় তাইলে কইছি কি যেই পুণ্য অর্জিত হয় আগের যুগে শত শত যজ্ঞ ও শত শত তীর্থ সেবা দ্বারা যে পুণ্য সেই পুণ্য প্রাপ্তির সম্ভাবনা আগের দিনে শত শত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হইতো আর শত শত যজ্ঞ করলে যে ফল হইতো এবার কলিযুগে শুধু কার্তিক মাসে শুধু ধূপ দীপ জ্বালায় দিলে তাহলে সেই পুণ্য অর্জিত হয়। সর্বধর্ম অনুষ্ঠান রহিত সর্বপাপে পাপী হইয়াও কার্তিক মাসে দীপদান করিলে নিঃসন্দেহে পবিত্র হইতে পারে। সর্ব অনুষ্ঠান রহিত মানে কোনো অনুষ্ঠান করে না, কোনো অনুষ্ঠান করে না, সর্বপাপে পাপী সবচেয়ে বেশি পাপী, তবু যদি সে প্রভুর কাছে একটা মোমবাতি বা একটা আগরবাতি জ্বালাইয়া দেয় তাইলে তার কি হয় নিঃসন্দেহে সে পবিত্র হইয়া যায়। হে দেবর্ষে ত্রিভুবনে তাত দৃশ্য পাপ দৃষ্ট হয় না যা কার্তিক মাসে হরির সম্মুখে দীপদান দ্বারা ধ্বংস না। এমন কোনো পাপ নাই যেটা খণ্ডিত না। আমরা জানি পাপ কি, একটা হলো পাপ আর একটা হলো মহাপাপ। তো এই যে যত গুরু অপরাধ আছে বৈষ্ণব অপরাধ আছে সকল অপরাধী এই মাসে খণ্ডন হয়। জয় নিতাই জয় গৌর হরি বল। যিনি কার্তিক মাসে হরির পুরা ভাগে দীপদান করেন, পুরা দিনে দীপদান করে এবং তিনি সর্ব বাধা রহিত নিত্য পদ লাভ করিয়া থাকেন, তার আর কোনো বাধা থাকে না। যেমন যুধিষ্ঠির মহারাজ সশরীরে স্বর্গে রওনা দিছে, তবু তাকে নরক দর্শন করতে হয়েছে। তাইলে নরক দর্শন তো তার বন্ধ হয় না। কিন্তু কলিযুগে এমন কথা বলছে যিনি সর্ব বাধাহীন, কোনো বাধা টাধা নাই, প্রভুর এই মন্দিরে ধূপ দীপ জ্বালাইলে নিত্য পদ লাভ করিয়া থাকেন। যে ব্যক্তি সম্পূর্ণ কার্তিক মাস বা কেবলমাত্র দ্বাদশী দিনে সকর্পূর দীপ অর্পণ করে তাহারা যে পুণ্য অর্জিত হয় তাহা বলিতেছি অবধাবন করো। সকর্পূর দীপ দান করিলে সেই দীপদাতার বংশে যেই সকল ব্যক্তি উৎপন্ন হইয়াছে ভবিষ্যতে যাহারা উৎপন্ন হইবে এবং সেই সকল ব্যক্তি যেই সকল ব্যক্তি অতীত হইয়াছে যাহাদের শঙ্কা নাই তাহারা সকলেই চিরদিনে স্বেচ্ছা বসে সুরদামে বিহারপূর্বক হরির কৃপায় মুখ্য লাভ করে। অনেক কঠিন কথা, কিন্তু আমরা যে পড়ে গেলাম আপনারা কিন্তু বুঝতে পারেন নাই। এখানে সকর্পূর দীপ দান করিলে
মানে প্রভুর মন্দিরে দীপদান করলে আগের দিনে কর্পূর দিয়া দিত, তিল তেল দিয়া দিত, সরিষার তেল দিয়া দিত না? কিন্তু এটা হলো অনেক আগের কথা। আবার অনেক সময় এই তিল তেলও আসিল না, এত কষ্টে মানুষের দীপদান করতে। কিন্তু এখন তো অভাব নেই, তবু যদি ভক্তি সহকারে প্রভুর মন্দিরে যদি একটু মোমবাতি জ্বালিয়ে দেয়, ঠিক না? তাহলে কি হয় দেখেন, এখানে কি কইছে, দীপদাতার বংশে যে সকল ব্যক্তি উৎপন্ন হইয়াছে, যেমন ধরেন এখন আপনাদের বংশে যারা আছে, পুত নাতি পতি যারা আছে তারা, এবং ভবিষ্যতে যারা হইব তাগ, হ্যাঁ। তারপরে কি কইছে, যে সকল ব্যক্তি অতীত হইয়াছে, আরো এই বংশে যারা মারা গেছে, তারপরে যাহাদের সংখ্যা নাই, হিসাব নাই, আগেরও হিসাব নাই, পিছেরও হিসাব। এখানে একজন ভক্তরে দাঁড় করে দিলে চাই কোন তো 7 পুরুষের নাম কোন কইতে পারবো? আমিও পারতাম না, কারণ আমরা কইতে পারতাম না, আঙ্গগুলো পূর্বপুরুষ আমরা কইতে পারতাম না।